গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। এখন ঘড়ির কাঁটায় বাজে ডট 4:30, আর 4:30 থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আগেই বলছি, আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আমি আমার সকল বন্ধুদের। তো চলো, আমি একটু রেডি সেডি গো হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই শেয়ার করব। আর সকাল থেকে আমি যা যা কাজকর্ম করেছি সেইগুলো কিন্তু আজকে আমি কোনো কিছুই ক্যামেরা বন্দি করিনি, কারণ আজকে আমি একটা হেলদি নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করব। যেমন আমাদের প্রত্যেকটা মানুষের একটা হেলদি মর্নিং রুটিন ফলো করা উচিত, ঠিক তেমনি একটা হেলদি নাইট রুটিনও কিন্তু ফলো করা উচিত। তো দেখো, এই যে কুর্তিটা আমি পরেছি, তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি, অনলি 299, 299 টাকা দিয়ে কিন্তু আমি এটা বাজার কলকাতা থেকে মোস্ট প্রবলি কিনেছিলাম। আর কুর্তিটা সত্যি কথা বলছি, পরে এত আরাম লাগছে, আর কেউ বলতেও কেউ ধরতেই পারছে না যে এত রিজনেবলে পেয়েছি। আর এর সাথে না আমি একটা হোয়াইট কালারের ইয়ারিং পরেছি। কেন বলো তো, যেহেতু ইয়েলোর ওপর হোয়াইট প্রিন্ট দেওয়া আছে, তো এই হোয়াইট ইয়ারিংটা দেখলাম বেশ ভালো মানাচ্ছে, তাই না বন্ধুরা? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে ঠিকঠাক মানিয়েছে কি না। তো একটু লিপস্টিক, একটুখানি কাজল, ব্যাস। আর একটু তোমরা জানো আমি লোটাসের 10-in-1 গ্লো ক্রিমটা ইউজ করি, আর কিচ্ছু মাখিনি। তোমরা জানো যে আমি কিন্তু কি বলবো, মেকআপের ব্যাপারে পুরো একদম মূর্খ যাকে বলা হয়। তো চলো, এখন আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা সংসারের চাপে কোথাও যেন আমাদের ভালোবাসাগুলো হারিয়ে যেতে বসেছে। সেটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের উভয়েরই রয়েছে, তাই না বন্ধুরা? যখনই সময় পাবে, সে যদি সারা সপ্তাহে 7 দিনের মধ্যে যদি 1 ঘন্টাও নিজেদের জন্য বার করতে পারো, তাহলে নিরিবিলি কোনো জায়গায় গিয়ে টাইমটা কাটিয়ে আসবে। হোক না বাড়ির কোনো সামনে কোনো ছোট্ট কোনো পার্কে, ছোট্ট একটা শপিং মলে দুজনে বসে 2 কাপ কফি খেলে, ছোট্ট ছোট্ট শপিং করলে, অবশ্যই সেটা তোমার সাধ্যের মধ্যে। কারণ সাধ্যের বাইরে গিয়ে কেনাকাটা করা বা শপিং করাটা আমি সেটা লাক্সারিটি বা বিলাসিতা বলে মনে করি। কী বলো তো বন্ধুরা, সামনে তো আমাদের দুর্গাপুজো চলে আসছে। তো আমি ভাবলাম যে না, যখনই সময় পাবো একটু টুকটাক করে একটু এই মল সেই মল বা এই দোকান সেই দোকান ঘুরে দেখব, যে কোথায় অফার পাওয়া যাচ্ছে, কোথায় ভালো জিনিস এসছে, কালেকশান এসছে, আর তোমাদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো, যাতে বন্ধুরা তোমরাও যাতে বুঝতে পারো। কারণ তোমরাও তো অনেক সময় এই কলকাতায় বলো বেহালা, কেউ হয়তো রাসবিহারি থাকতে পারো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কোথাও মোটামুটি অফার চলছে প্রত্যেকটা। আর আমি লেক মলে এসেই আমি প্রথমেই ঢুকেছি স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে এত কালেকশান, আর সত্যি কথা বলতে গেলে লেক মলে আমি অনেক দিন পর, বলতে পারো প্রায় সেই বোধহয় 1 বছর হয়ে গেছে আমি লেক মল আসি। তো এখন দেখলাম লেক মলটা পুরোপুরি অন্যরকমভাবে সেজে উঠেছে। আগে তো যখন আসতাম বিগ বাজার ছিল, এখন সেটা উঠে গিয়ে বোধহয় রিলায়েন্স স্মার্ট বাজার চলে এসেছে। এত কালেকশান বন্ধুরা, এত কালেকশান কি বলবো। ম্যাক্সিমাম 50%-এর উপর অফ দিচ্ছে। দেখো, এই যে ঘর সাজানোর যে জিনিসগুলো সব 50%-এর উপর অফ, কিন্তু মোটামুটি আমার ঘরে এগুলো সবই রয়েছে, আমি আর কিছু তাকালাম না। তাই চেঞ্জ করে নাও, মিডিয়াম লেখা আছে, আর একটা মিষ্টি। আর বন্ধুরা, যারা যারা তোমরা মোটামুটি এই লেক মলের সামনাসামনি থাকো, রাসবিহারি, কালীঘাট, ট্রামডিপু, এরকম যারা যারা জায়গায় থাকো, অবশ্যই এসে একবার লেক মলটা ভিজিট করো বন্ধুরা। ব্যাপক ব্যাপক কালেকশান, এক্সে বার্কার, কোনটা ছেড়ে কোনটা নেবে তোমরা বুঝতেই পারবে না। মোটামুটি এক ছাদের তলায় তোমরা এই রিলায়েন্স স্মার্ট বাজারে আসলে সব কিছু পাওয়া যাবে। আমার তো পুরো চোখ দাঁড়িয়ে গেছে যে এখানে এত কিছু পাওয়া যায়। কাচের বোতলগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন, আর আজকে যে কি ভিড় হয়েছে, দেখে মনে হচ্ছে বোধহয় কাল পরশুই বোধহয় পুজো শুরু হয়ে যাচ্ছে। তোমরা দেখো, পিল করছে লোক, আর সব কাউন্টারে এত পরিমাণে লাইন। আমাদের শুধুমাত্র এই স্মার্ট বাজারে কাউন্টারে লাইন দিতে গিয়ে আমরা আর কোনো জায়গায় ঘুরতে পারিনি। না জুডিওতে যেতে পেরেছি, না ম্যাক্সে যেতে পেরেছি, কোনো জায়গায় যেতে পারিনি, কিছু খেতেই পারিনি, এত লাইন ছিল জানো বন্ধুরা। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখো। অনুরাধা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, আজকে তুমি আমায় কমেন্ট করে বলেছো যে আমি তোমাকে ভুলে গেছি কি না। এত স্বার্থপর আমি নই বন্ধু যে তোমাদের আমি ভুলে যাব। আমার পুরনো নতুন সব সাবস্ক্রাইবার বন্ধুদের কথা আমার মনে আছে। আসলে তোমাদের আগের ব্লগেও বলেছি না, অনেক সময় স্ক্রল করতে করতে কী বলতো, নামগুলো নিচের দিকে চলে যায়, কমেন্টগুলো নিচের দিকে চলে যায়, তখন আমি আর দেখতে পাই না। এই যে যেখান থেকে বাই ওয়ান গেট ওয়ান নাকি গো, বাই ওয়ান at 50% অফ। ঠিক আছে, একই ব্যাপার, বাই ওয়ান at 50% অফ। গ্রিনটা বোধহয় কি আছে, গ্রিনটা দেখো, গ্রিনটা কি আছে গো,
গ্রিনটা আছে ক্রিম এন্ড অনিয়ন। ও না না, এটা না, এটাই ভালো হবে, এটাই স্পাইসি হবে, এটাই না। এইটা নেবেন, এই প্রভুজিৎটা নেবেন। প্রভুজিৎটা দেখো, প্রভুজিৎই নাও না, দেখে নাও আগে কারেন্ট যেটা, কাজু পিস্তা এন্ড ইলাইচি, এটা ভালো হবে। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, দেখবে আমাদের স্বাদ অনেক কিছু হয়, কিন্তু সাধ্য আমাদের সীমিত হয়। তাই যখনই আমরা শপিং করতে বেরোই, আমাদের কিন্তু অনেক কিছু মাথায় রেখে বেরোতে হয় যে কোথায় আমরা কম পয়সায় ভালো জিনিসটা পাবো, কোথায় 50% অফ দিচ্ছে, কোথায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাচ্ছি, মানে এই এত কিছু আমাদের কিন্তু মাথায় ঘোরে। আমি একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি ফলো করি। সবসময় বাড়ি থেকে বেরোনোর আগে শপিং করার জন্য একটা বাজেট ফিক্সড রাখবে, যে ওই টাকার মধ্যেই তোমাকে কিন্তু শপিং কমপ্লিট করতে হবে। না হলে শপিং একটা এমন জিনিস, কেনাকাটা একটা এমন জিনিস, তুমি যত টাকা ঢোকাবে তত কিন্তু কম পড়ে যাবে। ধরো তুমি সীমাবদ্ধ রাখলে 2000 টাকা, সেই 2000 মধ্যেই তোমাকে কিন্তু শপিং কমপ্লিট করতে হবে, যাতায়াত ভাড়া রাখতে হবে, প্লাস টুকটাক যা খাওয়া দাওয়া সেটা করতে হবে। বারবার একটা কথা বলি, শপিং মল বলো বা যে কোনো দোকানে বলো, 200 টাকার জিনিসও পাওয়া যায়, ঠিক তেমনি কিন্তু 2000 টাকারও জিনিস পাওয়া যায়। সব সময় তোমার চোখটা স্থির রাখতে হবে তোমার বাজেটের ওপরে। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যখন তুমি কিছু পারচেস করতে যাচ্ছ বা কিনতে যাচ্ছ, একটু মাথা ঠান্ডা করে 5 মিনিটের জন্য ভাববে যে আদৌ কি তোমার ওই জিনিসটা দরকার আছে, তোমার কি ইউজে পড়বে। যদি তোমার দরকার পড়ে বা তোমার বাজেটের মধ্যে পকেট ফ্রেন্ডলি হয়, অবশ্যই তুমি কিনতে পারো। কিন্তু তোমার যদি দরকার না হয়, শুধুমাত্র শো আপের জন্য যদি তুমি কেনো, তাহলে বলবো সেই টাকাটা মিসইউজ না করাই ভালো। খুলছি, কি অবস্থা, কি ভিড় আজকে, বাপরে বাপ। সে কোথায় চিঠি এখানে? হ্যাঁ, আচ্ছা দেখো তোমার জন্য ওটা দেখো, ওটা দেখো, ওটা নতুন বেরিয়েছে, দেখো কি স্ন্যাক্স ব্যাপার, দেখো ওই যে ওইটা দেখো, পুরো ঝাল, ওটা তুমি ঝাল ঝাল খেতে পছন্দ করো। এই যে হ্যাঁ, এবার কোনটা খাবে? ভিতরে খেলনা আছে। আচ্ছা বাবা, আচ্ছা। আর প্যানকেকটা কি ওটা হবে? প্যানকেক, চকলেটটা খাবে তো? আচ্ছা, তোমার কোনটা কোনটা কাজের তোমার বলো? এগুলো সব আমার, এগুলো সব তোমার। তুমি এটা খাও না, এইটা ফ্রুটটা খাও তুমি, এটা খাবো। আর এই যে এইটা ঠিক আছে, ঠিক আছে, চলো। ভিটামিন সি আছে, হ্যাঁ ভিটামিন সি আছে ভেতরে, কিন্তু আরো বিস্কিট আছে, বুঝেছো? এখন খুলিস না, এখন খুলিস না, এখন তোকে বারণ করছি, খুলিস না। তোর হাতে সাবান দেওয়া আছে, হাত ভালো ধোয়া আছে, কোনো খেলনা নেই রে এর মধ্যে। আছে, দেখি কি খেলা দিয়েছে। বাবা, এর জন্য নাকি পুরো তুই আমটা ভালো লেগেছে? দিদি আমাকে এটা দাও, পরে দিচ্ছি। আমি এইগুলো কিনেছি আজকে স্মার্ট বাজার থেকে, ঠিক আছে? ওটা তো বিগ বাজারটা উঠে গেছে, স্মার্ট বাজার থেকে কিনেছি। তো এই একটা, এটাই কী কেক বল, ইউনিবিকের কেক, এটা চকলেট, এটা ঠিক আছে, এটা চকলেট আছে। আর একটা নিয়ে এসেছিলাম বোধহয়। আর এই যে আমার মেয়ে মাঝে মাঝে প্যানকেক খাবার জন্য বায়না করে, তো দেখলাম প্যানকেকের পুরো রেডি মানে মিক্সচার রয়েছে, তো এটা নিলাম। মামা খাবি তো এটা? হ্যাঁ। আর এই একটা হচ্ছে, আমি তো চকলেটটা খুব একটা পছন্দ করি না, তো এই জন্য এই যে মিক্সটা নিয়েছি আমি আমার জন্য। আর এই যে হচ্ছে স্ন্যাপার্স, তাই তো মামাই? ইউনিবিকের, খুব সুন্দর খেতে আর ভীষণ স্পাইসি, ইন্ডিয়ান স্পাইসি, এটা নিলাম। আর এই যে ওটস ডাইজেস্টিভ বিস্কুট ইউনিবিকের, আর এই কোম্পানিটা ভীষণই ভালো, ডাইজেস্টিভ বিস্কুট ওটসের, এটা হাজব্যান্ডের জন্য। ব্রিটানিয়া থিন খাবার, আজকে শুধু খাবার,
আচ্ছা, এই যে ক্লিপ নিয়েছি, ক্লিপের ইউজটা তোমরা নিশ্চয়ই জানো, তাও একবার তোমাদের দেখিয়ে দেবো। এইটা নিয়েছি, আর হচ্ছে ক্যাচের রায়তা মশলা নিয়েছি, যেহেতু আমরা খুব রায়তা খাই। আর আমার ভীষণ ফেভারিট হচ্ছে বেসন কা লাড্ডু, ঠিক আছে? এটা হচ্ছে প্রভুজিরটা নিয়েছি, ভীষণ ভালো লাগে, বাট আমার বাড়িতে কেউ খেতে চায় না, আমি একা খাই, নো প্রবলেম, আমি একা খেয়ে শেষ করে দেবো। একটা ভ্যানিলা ওয়েফার নিয়েছি, একটা বিস্কিট হচ্ছে গোলমাল ব্রিটানিয়া 50-50 নিয়েছি, একটা জাস্ট জেলি নিয়েছি, ফ্রুট বিয়ার, আর মামাই আর খাস না কিষান ফ্রেশ টমেটো নিয়েছি, ওটা রাখ, আমি পরে দেখতে নিচ্ছি। ওরকমভাবে খুলে যাস না মা। হাইড অ্যান্ড সিক চকো রোলস, মামা খাস না চকো রোলস? চকো রোলস নিয়েছি, আর বাহ পড়ে গেল একটা, মামা তুলে তো তোমার আচারটা পড়ে গেছে। আর খেজুর নিয়েছি, দেখো তো কোথাও পড়লো। আর এই যে আর একটা খেজুর নিয়েছি, এটা হচ্ছে মিষ্টি, মানে আমের মিষ্টি, এটা আমি আর আমার মা খুব ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ঝাল পছন্দ করে। তো এই হচ্ছে আজকে আমার বাজার, ঠিক আছে? আর কিছু এক্সট্রা কিনি, প্রচণ্ড পরিমাণে ভিড়, তোমরা দেখলে মানে মারাত্মক লেভেলে ভিড়, আজকে সানডে কেন গেছি জানি না। এই হচ্ছে আমার বাজার, ঠিক আছে? ম্যাক্সিমাম সবই এখানে খাবার জিনিস নিয়েছি, আর আমার ভীষণ খেতে ভালোবাসি, আমরা প্রত্যেকে ভীষণ খেতে ভালোবাসি, খাবার জিনিস দেখলে না লোভ সামলাতে পারি না। এই যখনই আমরা বিগ বাজার বা এই রিলায়েন্স মার্টে যাই তখন এইসব নিয়ে চলে আসি। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি। আর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে এটা আমি কীভাবে ইউজ করি। কোথায় গেল এই যে ক্লিপটা, খুব ভালো একটা ইউজের জিনিস, অনেক দিন ধরে চাইছিলাম, বাট আজকে পেয়েছি বলে নিলাম। চলো দেখা, এই কীভাবে কেটেছে আমার মেয়েটা না, এটাকে মুড়ে জানো তো মা, এই ক্লিপ সিস্টেম, এই এই হয়ে গেলো, একদম পুরো এয়ার টাইট হয়ে যাবে। এই যে দেখাচ্ছে মা, এই যে এবার তুমি এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, অসুবিধা কিছু। চলো, তো চলো বন্ধুরা, এইবারে তোমাদের সাথে আমার হেলদি নাইট রুটিন শেয়ার করি। যেখানেই আমি যাই, সেটা যদি আমার ফিরতে রাত 1টাও বেজে যায়, আমি কিন্তু এই স্টেপ বাই স্টেপ সব কাজগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু আমি বিছানায় ঘুমাতে যাব। আগে আমি দেখো জায়গায় যেখান থেকে আমি জিনিস নামাই, আমি কিন্তু সেখান থেকেই জিনিস তুলে রাখি। ওই কাল ঘুম থেকে উঠে করব, ওইটা কিন্তু আমার ডিকশনারিতে নেই, কারণ ঘুম থেকে উঠে যেন আমার ঘর একদম টিপ টপ থাকে। ব্যাস, এইবারে তো ভালো করে চুলটাকে আগে খোপা করে নিলাম, কারণ আমি এখন যাব ফ্রেশ হতে, ঠিক আছে? কোথা থেকে আসি, সে শীতকাল হোক কি গরমকাল হোক, আমি কিন্তু একবার শাওয়ার নেব। শীতকালে অবশ্যই গরম জলে করে নিই, আর গরমকালে তো কোনো ব্যাপারই নেই, ঠান্ডা জলে করে নিই। তো চলো বন্ধুরা, এখন আমি এখানে এম কাফিনের স্ক্রাব ইউজ করছি আর এম কাফিনের ফ্রেশ ওয়াশ ইউজ করছি। তোমাদের একবার দেখিয়ে দিলাম, একবার জুম করে তোমরা দেখে নিতে পারো। তো আমার তো এই তো পুরো রেডি, আমার শাওয়ার নেওয়া হয়ে গেছে। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিল যে আমি এই ড্রেসটা কোথা থেকে, নাইট শ্যুটটা কোথা নিয়েছি। এটা আমি সিটি স্টাইল থেকে নিয়েছিলাম, গড়িয়াহাট সিটি স্টাইল না সিটি মার্ট, সিটি স্টাইল, ওখান থেকে কিনেছিলাম। তো এইবারে আমি আমার নাইট স্কিন কেয়ার রুটিন তোমার সাথে শেয়ার করব। অনেকেই আমাকে বলেছো দিদি নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। এটা হচ্ছে অরিশের অরেঞ্জ ক্লেনজার ক্লাকাম টোনার। এই অরেঞ্জ ক্লেনজারটা কিনলে টোনারেরও কাজ করবে, প্লাস ক্লেনজারেরও কাজ করবে। মুখে ফ্রেশ ওয়াশ দেওয়ার পরও অবশ্যই কিন্তু একটা ক্লেনজার বা ক্লিনজিং মিল্ক অবশ্যই কিন্তু পরিষ্কার করবে, মুখটা তুলো দিয়ে পরিষ্কার করবে। তো তোমাদের দেখাই, তোমরা সব স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আন্ডার আই ক্রিম। যাদের ডার্ক সার্কেল আছে, পাফিনেস আছে, তারা কিন্তু এই এম কাফিনের আন্ডার আই ক্রিমটা ইউজ করতে পারো। এটা তোমরা ফ্রিজেও স্টোর করতে পারো, কোনো অসুবিধা নেই। এটার রোল অন সিস্টেম তোমাদের দেখিয়ে দেবো কীভাবে ইউজ করতে হয়, ভীষণই ভালো এফেক্টিভ বলে দিলাম তোমাদের, ঠিক আছে? সামনে যেহেতু পুজো, তোমরা অনেক কোয়েশ্চেন করছো, আমার কাছে সব আসছে, আমি এক করে সব দেবো। তোমরা বলেছো যে হেয়ার ফল হচ্ছে দিদি, কী করব? সেটার জন্য তোমাদের আমি
টিপস বলে দেবো, কিন্তু সেটা নেক্সট ব্লগে, এই ব্লগে আমি বলতে পারবো না। আর একটা তোমাদের শোয়ার আগে আমি বারবার বলছি, একটা ভালো হেয়ার মাসাজ নেবে, ঠিক আছে? হট অয়েল মাসাজ নাও কি এমনি নারকেল তেল মাখো, ভালো করে স্ক্যাল্পে না একটু মাসাজ দেবে, দেখবে তোমার বডি না অনেক রিল্যাক্স হয়ে যাবে। যখন ব্লাড সার্কুলেশন তোমার ঠিক হবে শরীরে, অটোমেটিক তোমার বডি কিন্তু শিথিল হতে থাকবে, ঠিক আছে? আর তোমাদের বলেছি যতই ফ্রেশ ওয়াশ করো, দেখবে ফ্রেশ ওয়াশ দিয়ে কিন্তু ঠোঁটের লিপস্টিক আর চোখের কাজল বা আইলাইনার কোনো সময় কিন্তু রিমুভ হয় না। ওর জন্য তোমাকে হয় অয়েল ক্লেনজার, না হলে ক্রিম ক্লেনজার যেটা হয়, ক্লিনজিং মিল্ক যেটাকে বলা হয়, সেটা তুলোয় কটনে করে নিয়ে অবশ্যই কাজল আর লিপস্টিক এই দুটো তুলবে। কাজল বা লাইনার যদি না তুলে শো, তাহলে কিন্তু তোমার চোখের নিচে ডার্ক সার্কেল চলে আসবে, পাপিনেস চলে আসবে। তো দেখো আমি আন্ডার আই ক্রিমটা কীভাবে ইউজ করছি তোমাদের দেখিয়ে নিচ্ছি। এরকম পুশ করলে কি হয়, এটা ক্রিমটা বেরিয়ে আসে। তারপর ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ চোখ বন্ধ করে মানে চোখের চারপাশে মানে একটু রোল অন দেবে। মানে একবার হচ্ছে ক্লকওয়াইজ আর একবার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে অপোজিট সাইডে, ঠিক আছে? 1 মিনিট 2 মিনিট করবে, তাতেই এনাফ। তারপরে যত তাড়াতাড়ি পারবে শুয়ে পড়ার চেষ্টা করবে। যেহেতু আমি এখন শোবো না, তোমাদের পুরো রুটিনটা দেখাবো, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর যেহেতু গরমকাল, অবশ্যই একটা বডি মিস্ট আমি ইউজ করি, গরমকালে অবশ্যই আমি বডি মিস্ট ইউজ করি। এটা আমি প্লামের বলে দিলাম, প্লামের বডি মিস্ট না, এটা বডি পিট বলা হয়, ক্রিম বেসে, সেটা ইউজ করলাম। একদম লাস্টে বাইরে বেরোলে অবশ্যই আমি পা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বেডে যাই, কারণ পায়ে কিন্তু যত জার্মস ধুলো বালি সব জমা হয়। আমরা কিন্তু সব কিছু ডার্ট ক্লিন করলেও পায়ের ডার্ট কিন্তু মানে পায়ের নোংরা কিন্তু আমরা পরিষ্কার করি না। অবশ্যই সেই নোংরা পরিষ্কার করে তবেই তোমরা বেডে যাবে। লাস্ট আমি বলবো, আমার এটা গুড হ্যাবিট, শোয়ার আগে অন্তত আমি একটু মানে কি বলবো, মানে গরম জল, উষ্ণ গরম জল, 1 কাপ উষ্ণ গরম জল খেয়ে তারপরে শুই। আর 1 পাতা বই হয় লিখি না হলে পড়ি, এটা আমার একটা গুড হ্যাবিট, এটা আমি করবই করব। এটা আমার ঘুম আসতে বলো, আমার ডিপ্রেশন কাটাতে বলো, আমার স্ট্রেস রিলিভ করতে ভীষণ ভালো কাজ দেয়। তো এখানে দেখা আমার কিন্তু বই পড়া হয়ে গেছে, আর আজকে লেখালেখিগুলো আমি সকালেই কমপ্লিট করে নিয়েছি। লাইট অফ করে 5 থেকে 10 মিনিট আমি মেডিটেশন করি, ধ্যান করি, যাতে আমার শরীরটা পুরো শিথিল হয়ে যায়, একটা রিল্যাক্স ফিল। তুমি করে দেখবে, যদি তোমার ঘরে এসি থাকে তো এসি অন করে নাও, যদি এসি না থাকে পুরো জানলা দরজা একটু বন্ধ করে ফ্যানটাকে স্পিডে দিয়ে হালকা একটা ছোট্ট টেবিল ল্যাম্প জ্বালিয়ে 5 মিনিট ধ্যান করো, চোখ বন্ধ করে, কোনো দিকে তাকাবে না, কাউকে বলে মানে আওয়াজ দিতে না, কেউ যেন তোমাকে না ডাকে, একদম কাকে বলে মানে যেটা সাইলেন্সলি শুধু একটু 5 মিনিট মেডিটেশন করে সিধা শুয়ে পড়ো। আর কোনো জায়গায় যাবে না, কোনো দিকে তাকাবে না, চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ো। দেখো তোমার এই ঘুম আসতে বাধ্য। কিছু কিছু গুড হ্যাবিট আমাদের আমরা যদি রপ্ত করতে পারি না, অটোমেটিক কিন্তু আমাদের ঘুম আসতে বাধ্য হবে বন্ধুরা। আর মোবাইল দেখা টোটালি বন্ধ করবে। ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে মোবাইলের যত নোটিফিকেশান পুরো সাউন্ড মিউট করে দেবে, ঠিক আছে? মানে মোবাইল দেখবেই না, শুধু যদি আর্জেন্ট কিছু ফোন আসলে। বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে আমি কোনো বন্ধুরই কমেন্ট পড়তে পারলাম না, যেহেতু আজকে একটু বোঝানোর ছিল, টাইমটা অনেকটাই লেগে গেছে। নেক্সট ব্লগে অবশ্যই আমার সাবস্ক্রাইবার বন্ধুদের নাম পড়ে তারপরে আমি ব্লগটা শুরু করব। আজকে